হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে তোমাদের ক্লাস 10 হাই মাদ্রাসা বোর্ডের ইতিহাসের সেশন নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ শেষ মুহূর্তের সাজেশন 4 মার্ক এবং 8 মার্কের প্রশ্ন নিয়ে। তো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ দেখবে। তো সাজেশনটি সম্পূর্ণরূপে নির্বাচন করেছেন ইতিহাসের বিশিষ্ট শিক্ষক স্যার সুমন রয়। অলরেডি কিন্তু আমাদের ইতিহাসের অধ্যায়ভিত্তিক স্যার সাজেশন আলোচনা করেছিলেন, আমরা আলোচনা করে দিয়েছি। সেই ভিডিওটি যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখবে, সেখানে কিন্তু অধ্যায়ভিত্তিক ছিল। আজকে আমরা কিন্তু মূল যে কোশ্চেনগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে পরীক্ষার আগ পর্যন্ত, সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। পরীক্ষার আগে কিন্তু তোমরা 10 দিন সময় পাবে, আমি ধরে নিচ্ছি, ঠিক আছে? এই 10 দিন তোমরা এই কোশ্চেনগুলোকে বেশি গুরুত্ব দেবে। তাহলে কি স্যার আগের কোশ্চেনগুলো পড়বো না? অবশ্যই পড়বে, সেগুলো ঝালাই মারবে। কিন্তু যে কোশ্চেনগুলো আজকে আলোচনা করছি ভিডিওতে, এই কোশ্চেনগুলো একটু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিয়ে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করছি। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের অবেনটি ক্লিক করে নেবে, যাতে আমাদের এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো তোমাদের 4 মার্কের প্রশ্ন আমি আগে আলোচনা করছি, তারপর 8 মার্কের প্রশ্নগুলি আলোচনা করে দিচ্ছি। তো 4 মার্কের প্রশ্ন তোমাদের বিভাগ ঘতে থাকবে। মোট থাকবে তোমাদের প্রশ্ন 8টি, করতে হবে 4টি, ঠিক আছে? মোট 16 নম্বর। তো 1 নম্বর প্রশ্ন তোমরা যেটা প্র্যাকটিস করবে খুব মন দিয়ে, সেটা হচ্ছে সংক্ষেপে সূর্য সেন ও প্রীতিলতা ওয়াদেদার স্মরণীয় কেন ব্যাখ্যা করো। খুব খুব ইম্পর্টেন্ট, অবশ্যই করবে এই কোশ্চেনটি 4 মার্কের জন্য। যে কোশ্চেনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি স্টার মার্ক দিয়েছি। এই প্রশ্নগুলো কিন্তু সবার আগে প্র্যাকটিস করবে। নেক্সট তোমরা প্র্যাকটিস করবে সংক্ষেপে কাশ্মীর সমস্যা ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি, অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। নেক্সট করবে হাজী মোহাম্মদ মহসিন সংক্ষেপে টিকা লেখো, খুব ইম্পর্টেন্ট। নেক্সট করবে ঐতিহাসিক তথ্য অধ্যয়ন এবং সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি সংক্ষেপে লেখো বা কী কী। নেক্সট করবে নীল বিদ্রোহের গুরুত্ব, কারণ, প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। নীল বিদ্রোহের গুরুত্ব, কারণ, প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। এখানে কিন্তু হয় নীল বিদ্রোহের গুরুত্ব দিবে এক্সামে, অথবা কারণ দিবে, অথবা প্রকৃতি। এই তিনটা কিন্তু একসাথে দিবে না। দিলে গুরুত্ব দিবে, যদি গুরুত্ব না দেয় তাহলে কারণ দিবে, কারণ না দিলে প্রকৃতি দিবে। অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে কোশ্চেনটি। নেক্সট করবে বিজ্ঞান শিক্ষায় মহেন্দ্রলাল সরকার এবং জগদীশচন্দ্র বসুর অবদান লেখো। বিজ্ঞান শিক্ষায় মহেন্দ্রলাল সরকার এবং জগদীশচন্দ্র বসুর অবদান লেখো, খুব ইম্পর্টেন্ট। নেক্সট করবে সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো, খুব ইম্পর্টেন্ট। নেক্সট করবে জীবনের ঝর্ণাপাতা নামক গ্রন্থে ঐতিহাসিক গুরুত্ব লেখো। নেক্সট করবে নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান লেখো, খুব ইম্পর্টেন্ট। নেক্সট তোমরা করবে সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব, কারণ, প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। এখানেও কিন্তু দিলে সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব দিবে, অথবা কারণ অথবা প্রকৃতি, যে কোনো একটা দেবে 4 নম্বরের জন্য। খুব ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে? গোরা উপন্যাসের মধ্যে কিভাবে জাতীয়তাবাদের বিকাশ হয়েছে তার বিবরণ দাও। নেক্সট টিকা লেখো, একা আন্দোলন। নেক্সট বিজ্ঞান চর্চায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা লেখো। নেক্সট ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অবদান আলোচনা করো। এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই করবে। এটি যদি 4-এ না আসে তাহলে কিন্তু 8-এ আসার সম্ভাবনা প্রবল রয়েছে। নেক্সট করবে টিকা লেখো, ওয়াহাবি আন্দোলন ও তারিকাই মোহাম্মদিয়া, খুব ইম্পর্টেন্ট। এই 15টা কোশ্চেন তোমরা ইমিডিয়েটলি কিন্তু প্র্যাকটিস করবে 4 নম্বরের জন্য। যদি না হয়ে থাকে এখান থেকে কোনো কোশ্চেন, তাহলে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে নেবে। আমরা কিন্তু অধ্যায়ভিত্তিক সেশন আলোচনা করেছি, বারবার বলছি, যারা খুব ভালো নম্বর পেতে চাও তারা কিন্তু অধ্যায়ভিত্তিক প্র্যাকটিস করবে। এই সেশনটি বিশেষ করে যারা শুধু 5 নম্বরটুকু করতে চাচ্ছ ইতিহাসে, তাদের জন্য আলোচনা করা হচ্ছে। আর যারা খুব ভালো তারাও কিন্তু অবশ্যই এইটা প্র্যাকটিস করবে। এই 15টা কোশ্চেনের উপরে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেবে, কারণ এই 15টা কোশ্চেনই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকেই তোমরা 4টি প্রশ্ন কমন পেয়ে যাবে 4 মার্কের, ঠিক আছে? নেক্সট আলোচনা করবো 8 মার্কের প্রশ্ন। 8 মার্কের প্রশ্ন তোমাদের 5 নম্বর দাগে থাকবে, বিভাগ উঁতে থাকবে। কটি প্রশ্ন থাকবে 8 নম্বরে? তোমাদের 3টি থাকবে, করতে হবে কটি? 1টি। তো স্যার 3টি প্রশ্ন নির্বাচন করেছেন 8 মার্কের প্রশ্নের জন্য, তোমরা এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে? অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। 1 নম্বর যেটা প্র্যাকটিস করবে সেটা হচ্ছে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার পরিচয় দাও, তিনি কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন, মোস্ট ইম্পর্টেন্ট। 2 নম্বর দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক সংক্ষেপে আলোচনা করো। এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটি 8 মার্কে না আসলে কিন্তু 4 মার্কের অবশ্যই আসবে। দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক সংক্ষেপে লেখো। নেক্সট 3 নম্বর তোমরা দেখে রাখবে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায় এবং ডেভিড হেয়ারের প্রয়াস সংক্ষেপে বিস্তারিত লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে এই 3টি 8 নম্বরের জন্য। দেখো তোমাদের অধ্যায় কিন্তু 8টি আছে ইতিহাসে, তা
তার মধ্যে মাত্র স্যার 3টি অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্ন আলোচনা করেছেন। তো অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। আর কেউ যদি বলে এর চেয়ে কম করা সম্ভব নয়। ইতিহাসে কিন্তু প্রচুর পড়তে হয় এবং প্রচুর প্রশ্ন রয়েছে। তাও স্যার তোমাদের জন্য সিলেক্ট করেছেন মাত্র এ কটা প্রশ্ন। তো অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে এ কটা প্রশ্ন পরীক্ষার আগে একবার হলেও কিন্তু এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাবেই যাবে। ঠিক আছে? তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বেস্ট অফ লাক।